আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি রেসিপি। রাতে বানানো রুটি যদি কখনো বেঁচে যায় তাহলে সেটি দিয়ে এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। আর এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে রাতে আপনারা দুটো বেশি করেই রুটি বানাবেন যাতে এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন। আজ আমি তোমাদেরকে রাতে বেঁচে যাওয়া রুটি দিয়ে একটি অসাধারণ টেস্টি রেসিপি শেয়ার করব। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরোটি দেখতে থাকো। আর আমি রেসিপিটি শুরু করছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি ফ্রাই প্যানে 1 টিস্পুন সাদা তেল নিয়ে নেব। এখন আমি একটি পুর তৈরি করে নেব। এর জন্য নেব 1 বাটি কুচিয়ে রাখা বাঁধাকপি। এরপর এতে দিয়ে দেবো একটি বড় সাইজের পেঁয়াজ কুচি এবং একটি গাজর কুচি। আমি এগুলো কিন্তু খুব ছোট ছোট করে কুচিয়েইনি, একটু মোটা করেই কুচিয়েছি। এরপর খুব ভালোভাবে এগুলিকে নাড়াচাড়া করে নেব। আর আমি কিন্তু এই পুরটি বানানোর জন্য গ্যাসের ফ্লেম হাই করেই রাখবো, কারণ আমি এই সবজিগুলো কিন্তু সেদ্ধ করব না, খুব ভালোভাবে শুধু ফ্রাই করে নেব। এরপর এতে দিয়ে দেবো একটি ক্যাপসিকাম কুচি ও দুটো কাঁচা লঙ্কা কুচি। এগুলি দেওয়ার পর খুব ভালোভাবে সবকিছুকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এভাবে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আর আমি এখন আগেই কিন্তু লবণ দিচ্ছি না, লবণ দিলে সবজি থেকে জল বেরিয়ে সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে যেতে পারে বেশি করে। তাই লবণটি আমি পরেই দেবো, যখন এগুলি খুব ভালোভাবে ভাজা হয়ে আসবে। এরপর এতে দিয়ে দেবো 1 টিস্পুন নুডলস মশলা। তোমরা চাইলে এখানে ম্যাগি মশলা ব্যবহার করতে পারো। এরপর খুব ভালোভাবে মশলাটিকে এর সাথে মিশিয়ে নেব। এখন এটি কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে, তাই এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নেব। লবণ দেওয়ার পর খুব ভালোভাবে সবজিগুলির সাথে মিশিয়ে নেব, যাতে সবজিগুলিতে সমস্ত মশলা খুব ভালোভাবে মিশে যায়। এরপর আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো। আর দেখুন, আমার রাতে কিন্তু অনেকগুলো রুটি বানিয়েছিলাম, খেতে মন চাইছিল না, তাই রেখে দিয়েছি। এই রুটিগুলি এখন এই রেসিপিটি বানানোর জন্য নিয়ে নেব। প্রথমে আমি একটি রুটি নিয়েছি, তারপর এতে এখন 1 টিস্পুন শেজওয়ান সস দিয়ে দেবো। তোমরা চাইলে এর পরিবর্তে টমেটো সস ব্যবহার করতে পারো। এরপর আগে থেকে বানিয়ে রাখা পুরটি দিয়ে দেবো ওপর থেকে। প্রয়োজন মতো পুর দিয়ে দিতে পারেন। এরপর একটি চিজকে খুব ভালোভাবে গ্রেট করে এর ওপর থেকে দিয়ে নেব। চিজ দেওয়ার পর আমি এটিকে এক সাইড থেকে মুড়ে নেব। এইভাবে কিন্তু এগুলি বানিয়ে নিতে হবে। আর আমি কিন্তু আরেকটিকেও বানাচ্ছি, তোমরা চাইলে এইভাবেও বানাতে পারো। প্রথমে শেজওয়ান সস দিয়ে দেবো। দেওয়ার পর এখন ওপর থেকে বেশ কিছুটা সবজি দিয়ে দেবো। বানিয়ে রাখা পুরটি দেওয়ার পর যারা কিন্তু চিজ খেতে পছন্দ করো না তারা এইভাবেও বানিয়ে নিতে পারো, তাতেও কিন্তু এটা খেতে অসাধারণ টেস্টি হয়। এইভাবেই আমি কিন্তু সমস্তগুলো বানিয়ে নিয়েছি। আর এটা যদি আপনারা বাচ্চাদের জন্য বানান, অবশ্যই চিজ দেবেন, তাহলে বাচ্চারা খুব পছন্দ করবে। এরপর আমি এগুলি ভেজে নেব, তাই ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখন এতে 1 টিস্পুন বাটার খুব ভালোভাবে চারিদিক থেকে স্প্রেড করে নেব। এরপর এতে দিয়ে দেবো বানিয়ে রাখা রুটিগুলি। আমি প্রথমে দুটি দিয়েছি। দুটি রুটিকে খুব ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এই নাস্তাগুলো কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভাজলে তবে আরো টেস্টি লাগে খেতে, তখন এটি খুব সুন্দর ক্রিস্পিও হয়েও যায়। এরপর উল্টে পাল্টে এগুলিকে ভেজে নিতে হবে। আর উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে, তাহলেই এগুলি খুব সহজেই ভাজা হয়ে যাবে। আমি এইভাবে দুটি দুটি করে ধীরে ধীরে এগুলিকে ভেজে নিয়েছি। আর এগুলি লো ফ্লেমে ভাজার কোনো দরকার নেই, হাই ফ্লেমে এগুলি ভেজে নিতে পারো। কিন্তু হাই ফ্লেমে ভাজলে একটু খেয়াল রাখতে হবে যাতে রুটিগুলো খুব বেশি পুড়ে না যায়। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই এগুলি ফ্রাই প্যান থেকে তুলে নেব।
এই সেম প্রসেসে কিন্তু আমি বাকিগুলোও বানিয়ে নিয়েছি, আর এই একইভাবে কিন্তু সবগুলোকে ভেজে নিয়েছি। আর আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করো। এই রেসিপিটি একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে। আর যারা রুটি খেতে চায় না তারাও এটা অবশ্যই বানিয়ে খেতে পারো। আর এই রেসিপিটি এতটাই টেস্টি হয় খেতে যে বাড়ির বাচ্চা থেকে বড়রা একবার খেলে বারবার বানিয়ে দেওয়ার রিকোয়েস্ট করবে। আর এটি কিন্তু যেহেতু আটার রুটি দিয়ে তৈরি তাই এটি হেলদিও। আর তোমরা বাচ্চাদের বানিয়ে দিলে এতে বাটার দিয়ে বানিয়ে দিতে পারো, কিংবা এটি অল্প করে তেল দিয়েও বানাতে পারো, তাতেও কিন্তু এটি খেতে অসাধারণ টেস্টি হয়। বাচ্চাদের টিফিনে নতুন কিছু দিতে চাইলে এই রেসিপিটি বানিয়ে দিতে পারো, দেখবে বাচ্চারা পুরো টিফিন খেয়ে আসবে। আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।